বিএনপির উপর দীর্ঘদিন অত্যাচার চলেছে, তার প্রতিশোধ ৩১ দফা বাস্তবায়নে নিতে চায় দলটি। মন্তব্য দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। উত্তরের ৩ জেলায় দলটির এক কর্মশালায় তিনি বলেন, অদৃশ্য শক্তি ফের দৃশ্যমান হচ্ছে। তাদের মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্র কাঠামোর মেরামত, বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালার আয়োজন করে উত্তরের ৩ জেলা রংপুর, নীলফামারী ও সৈয়দপুর। দিনভর কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদেরকে ৩১ দফা বিষয়ে নানা প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মসূচিতে বিকালে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতাকর্মীদের অনেক প্রশ্নের উত্তর দেন তিনি। এই অনুষ্ঠানটি বা এই কর্মশালাটি পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলীয় নেতাকর্মীদের উপর স্বৈরাচার যে জুলুম নির্যাতন করেছে তার প্রতিবাদ হিসেবে জনগণকে ৩১ দফার প্রতি ঐক্যবদ্ধ করতে হবে বলেও দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না। তারা যা করেছে আমরা তা করতে চাই না। আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ আমি নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের সাথে। এখন বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে দেশ ও মানুষের জন্য। সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন তারেক রহমান। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। ৩১ দফা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে এবং এটি বাস্তবায়ন করতে পারলে দেশের ভাগ্য উন্নয়ন সম্ভব বলেও জানান তারেক রহমান। এখানে আজকে রাশেদুল কাদির, নাগরিক।